আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে সকাল থেকে কি কি করলাম তো আপনাদের সাথে শেয়ার করব, চলুন দেখা যাক। তো এই যে সকালের নাস্তা সবাই করবো জন্য রেডি করছি। আজকে নাস্তাটা বাসায় বানাই নেই, বাহির থেকে নিয়ে আসা। তো এই যে নাস্তা করার পরে আমি দুপুরে রান্নার জন্য চলে এসেছি। আজকে কবুতর রান্না করব। তো এই যে কবুতরের মশলা সব রেডি করছি, আদা বাটা, আর এখানে মিক্সিতে অন্যান্য মশলা আমি ব্লেন্ডার করে নিয়েছি, পেঁয়াজ, রসুন আর জিরা। তো এইটার মধ্যে আটতেছিল না জন্য আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি। এই যে এটার মধ্যে সব মশলা দিয়ে আমি এক এক করে মিক্স করে নিয়ে রেডি করে তারপরে উঠাই দিব এটা চুলাতে। গুঁড়া মশলা অ্যাড করব, হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিচ্ছি, ধনিয়া গুঁড়াও দিব। তিনটা গুঁড়া মশলা অ্যাড করার পরে আমি তেজপাতা, এলাচ আর এলাচি যে ডাল থাকে ওইগুলি একটু থেতো করে দিলাম। তারপরে সবশেষে আমি একটা টমেটো অ্যাড করছি। মাছ, মাংস সব কিছুতে আমি টমেটো অ্যাড করি, টমেটো দিলে আমার খুব ভালো লাগে। তো এরপরে শ্যামনি ঘুম থেকে উঠে নাস্তা করার পর নানু বাসায় গিয়েছিল। ওখান থেকে এসে যে দুষ্টামি পটু পটু কথা শুরু করছে। এই যে যে তার ভঙ্গি দেখেন। তো ওর এই ভঙ্গিগুলি আমি ভিডিও করার পরে এখন ওই বাসাতে গিয়ে দেখি আমার বড় জায়ের মেয়ে এটা। তো ও এরকম করে সাজুগুজু করছে নিজে নিজে। সাজুগুজু করার পরে র্যাম্প শো করতেছে। তো আমি বললাম, আসো তাহলে আমি তোমাকে একটু ভিডিও করি, ছবি উঠাই দেই। তো এই যে নিয়ে এসে আমার বাসায় আমি একটু ভিডিও করতেছি। মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে ওকে। ও নিজে নিজেই এই সাজুগুজু করছে। দেখেন এখনকার ছোট ছোট বাচ্চারা কি এক্সপার্ট। একটু লজ্জা পাচ্ছিল। তো ওকে ভিডিও করার পর থেকে সে এমনই শুরু করছে যে তুমি আপুকে সুন্দর করে ভিডিও করলা, আমাকে করো না। তো এই যে জেলাস ফিল করার জন্য ওকে আবার সাজগুজ করাই দিলাম। আমি একটু করে শ্যুট নিলাম, কয়েকটা শটও নিয়েছি ওর জন্য। সাজগুজ করায় কয়েকটা শর্ট ভিডিও আপলোড করবার জন্যে আমি ওকে সাজগুজ করাই দিয়েছি। তো এরপরে ওকে এমন করে সাজানোর জন্যে মাশাল্লাহ খুব সুন্দর লাগছিল ওকে, দেখেন। তো ওর বাবা ওকে দেখে ওর বাবার ফেসবুকে আপলোড করবে জন্য এই যে শ্যুট চলতেছে এখানে। বাবা অনেকগুলা ছবি উঠলো ওকে কোলে নিয়ে বসায় সুন্দর করে। তো ওদের শ্যুটগুলো আমি আবার ভিডিও করলাম যে ওরা কী কী করতে, তিন বাবা মেয়ে ছেলে। তো এদের এই শ্যুট চলতেছিল অনেকক্ষণই। তো আমি একটু ভিডিও করে তারপরে আমার আবার ওদের জন্য খাবার রেডি করার জন্য চলে গেলাম। একটা সংসারে এত কাজ করার পরে আমি খুব কষ্ট করে ভিডিও করি, আবার সেটা এডিট করি, ভয়েস দেই, তারপরে ছাড়ি। তো আপনারা প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, যাতে পরবর্তীতে আমার খুব ভিডিও করতে ভালো লাগে, আমি উৎসাহিত হই। এই যে বুড়ি দেখেন পোজ নিবে সেই জন্যে যাচ্ছে। বুড়িকে আজকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। এই যে আমার গাছের মধ্যে শ্যুট নিচ্ছে ওর বাবা।
ওর বাবাও বুড়িকে দেখে খুবই করতেছিল। ও বুড়িকে বললাম শ্যুট করার পরে যে খুলে ফেলো, চলো খুলে দেই এখন। তো বুড়ি বলতেছে না, আমার বাবা আসলে আমার বাবা দেখবে না আমাকে। তো তারপরে ওর বাবাকে ফোন দিল, ফোন দিয়ে তাড়াতাড়ি বাসায় আসতে বলল। তোর বাবা এই যে মেয়ের কথা শুনে চলে আসলো। তো এরপরে আমি চলে আসলাম ওদের খাবার রেডি করতে। তো এই যে ওদের টেবিলে খাবার রেডি করছি আমি। তো খাবার রেডি করার পরে ওদেরকে ডাকতেছি, তো ওরা আসতেছে, একজন একজন করে আসবে। আমি যখনই খাবার টেবিলে রেডি না করি তখন ওর বাবা ওরা বলে যে খাবার রেডি করো, খাবার রেডি করো। কিন্তু যখন আমি খাবার রেডি করি তখন টেবিলে আসতে ওদের অনেক লেট হয়ে যায়। বিশেষ করে ওর বাবা, যখন আমার ফুল রেডি হয়ে যায়, টেবিল ডাক যে আসো এখন রেডি করছে আসো, তখন উনি মিনিমাম 3-4 মিনিট তো লেট করবেই। ওনার এটা অভ্যাস, প্রথম থেকে দেখে আসছি যে খাবার দাও খাবার দাও রেডি করো, কিন্তু খাবার রেডি করার পরে ওনার আর খোঁজ নেই। যাই হোক, অনেক কথা বললাম। তো এখানে চলে আসছে শ্যামনি, যে আমার লক্ষ্মী বুড়িটা চলে আসছে ফ্রেশ হয়ে। আর এই যে আমার ছেলেটাও আসতেছে। তো আপনাদের ভাই খুব বেশি একটা ভিডিওতে আসতে চায় না, যার কারণে ওকে আর নেই। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।